আসসালামু আলাইকুম। 25 ফেব্রুয়ারি 2026। সাত সকালে একটা ছবি দেখে মনটা একদম ভালো হয়ে গেল। ছবি, ভিডিও, প্রাণবন্ত ছবি, ভিডিও একসাথে মন ভালো হলো। আরেকদিকে এক গ্রুপের জ্বালা দেখে পেটের ভেতর থেকে মুচকি মুচকি হাসি ছিটকে বের হতে চাইলো। এই যে দেখেন ছবিটা, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি। এটাই তো হওয়ার কথা ছিল, এটাই হওয়া বাঞ্ছনীয়, তাই না? এবং এই বিউটিটাকে, এই সৌন্দর্যটাকে এই গলা টিপে হত্যা করে গেছে বাংলাদেশের কুখ্যাত রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। সে একেবারে গলা টিপে ধরেছিল। এই যে সৌন্দর্যটা, এটা তার সহ্য হয়নি। বাংলাদেশের কোনো সৌন্দর্যই তার সহ্য হয়নি। তার শুধু সুদের ব্যবসা, টাকা টাকা টাকা, তার নিয়োগকর্তা আমেরিকার মনসন্তুষ্টি। বাংলাদেশের রাষ্ট্রপতিকে একেবারে পঙ্গু অথর্ব বানিয়ে তাকে গৃহবন্দী বানানোর সবচেয়ে নেক্কারজনক ধিক্কিত কাজটা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বন্দিদশা থেকে মুক্ত আমাদের প্রধানমন্ত্রী, এবং একই সাথে একটা শক্তিশালী মেসেজ যে ডক্টর ইউনূসের চারপাশে ঘুরছে, একটা শক্তিশালী মেসেজ, একটা খুবই শালীন এবং খুবই ভদ্রস্থ ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী নামের ওই কালো মুখোশটার মধ্যে একটা চপেটাঘাত, দুর্দান্ত চপেটাঘাত, এটা জাতির জন্য নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। এবং অল ক্রেডিটস গোস টু দ্য প্রাইম মিনিস্টার তারেক রহমান, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তার প্রেস উইংটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। তাকে নামাজ পড়তে দেওয়া হতো না, তার ইচ্ছা মতো জায়গায় নামাজ পড়তে দেওয়া হতো না, তাকে বিদেশ যেতে দেওয়া হতো না, তাকে চিকিৎসা নিতে যাওয়া হতো না। আজকে এই তারেক রহমান যেরকম আজকে থেকে 17 বছর আগে বাংলাদেশ থেকে অপমানিত হয়ে বিদেশ ছেড়ে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন, এখন সেই দুর্দান্ত প্রতাপশালী তারেক রহমান সেই বিডিআর বিদ্রোহের সময় বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় বলেন, অথবা যদি বলেন যে আরো নানান চড়াই উত্তরের মাধ্যমে যিনি নানান সময়ে হেনস্থা হয়েছেন, সেই তারেক রহমান যেমন 17 বছরে ফিরে এসেছেন, আবার একইভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই রাষ্ট্রপতির সম্মান নিয়ে আমি ভিডিওটা বারবার দেখছি আর আমার মন ভরে যাচ্ছে। এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো হওয়া বাঞ্ছনীয়, এবং এভাবেই তো বাংলাদেশের সৌন্দর্য প্রকাশ পায়। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের শাসনামলে রাষ্ট্রপতিকে ক্ষমতা নিয়েই আওয়ামী লীগ এসে কি ইয়াজউদ্দিন আহমেদকে অপমান অপদস্থ করেছিল? অপমান অপদস্থ করে ঘেঁটি ধরে বিদায় করে দিয়েছিল? দেয়নি। এর আগে বিএনপি বিচারপতি শাহাবুদ্দিনকে অপমান অপদস্থ করেছিল? করেনি। কিন্তু ইউনূস সরকার তার একান্ত নিজের ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে রাখার কুইচ্ছা থেকে, এবং এই বিএনপি, যে বিএনপি কেন করবে না, আজকে কেন শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপি যা করছে এটা কেন করবে না? কারণ ডক্টর ইউনূস দেখিয়ে দিয়ে গেছে যে বিএনপিকে আজকে তারেক রহমান যে মুক্ত হবে ঘুরছেন, যেভাবে প্রধানমন্ত্রী হিসেবে আছেন, যেভাবে পিলখানা হত্যাকাণ্ডের দিন রাষ্ট্রপতিকে নিয়ে তিনি পিলখানার শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়েছেন, এগুলা এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ উপদেষ্টারা চায় নাই। সেটা ঠেকাতে তারেক রহমানের রিকোয়েস্ট রেখেছে শাহাবুদ্দিন আহমেদ। শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেনি প্রচন্ড চাপের মধ্যেও। তারেক রহমান যেভাবেই হোক তার দলের শীর্ষ লোকদেরকে দিয়ে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপতিকে যে বিএনপি তার সঙ্গে আছে। ফলে কেন তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে তার যথাযথ সম্মান দিবেন না? এর মধ্যে দিয়ে সকল যত গুঞ্জন, যত রঞ্জনার খবর, যত একেবারে খুব রগরগের খবর যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে প্রেসিডেন্ট করছে, সেইটার মধ্যে পুরো ছাই চাপা পড়লো। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদই যে বিএনপির সময়টায়, বাদবাকি সময়টায় ক্ষমতা থেকে যাচ্ছেন রাষ্ট্রপতি হিসাবে, এই সিগন্যাল বোধহয় স্পষ্ট পাওয়া যাচ্ছে। রাষ্ট্রপতির প্রেস উইংটা কেড়ে নেওয়া হয়েছিল, সেই প্রেস উইং রাষ্ট্রপতি ফেরত পেয়েছেন এবং সসম্মানে ফেরত পেয়েছেন। প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম, ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে চুক্তিতে 1 বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুব ইন্টারেস্টিং না? ডক্টর ইউনূস বোধহয় কল্পনাও করে নাই যে তার সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে উঠবে। এই পিলখানা হত্যাকাণ্ডের দিন অনেক স্মৃতি মনে পড়ে যায়। পিলখানা হত্যাকাণ্ডের দিন আমি তখন দেশ টেলিভিশনে সেই প্রতি মুহূর্তে মুহূর্তে রন্ধে রন্ধে দেখেছিলাম সেই ভয়াবহ বিভীষিকা। সেসব স্মৃতি এখন রোমন্থন করবো না, কিন্তু আজ পিলখানা হত্যাকাণ্ডের দিনে
বনানীতে সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ গাড়ি থেকে নামছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে দেখা হলো, কুশল বিনিময় হলো। এর চেয়ে বিউটি, এর চেয়ে সৌন্দর্য আর কি হতে পারে? এবং সেখানে 3 বাহিনী প্রধানরা ছিলেন। সেখানে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপরে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারা সবাই মিলে দেশ এবং জাতির এই একটা সাংঘাতিক শোকাবহ সময়ে একসাথে কাজ করছে। আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান একসাথে থাকবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই পথটাই নোংরা ভাবে, দুর্দান্ত বাজে ভাবে নষ্ট করে দিয়েছিল। এবং তার যারা অনুসারী, চেলা চামুন্ডা এবং জামাতে ইসলামীর স্নেহবাদন যারা, জামাত এখনো জ্বলছে কিনা বোঝা যায় না, বোঝা যায় কিছুটা। জামাতের আমির একটা বিবৃতি দিয়ে ফেলেছে, কিন্তু ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার জন্য জামাত যে চেয়েছিল, এতে মোটামুটি কোনো সন্দেহ নেই। জামাতের আমির আগের দিন বিবৃতি দিয়ে বলছে যে রাষ্ট্রপতি নাকি অনেক কিছু চেপে গিয়েছেন, অনেক কিছু বলেন নাই। তো বলেন নাই তো আপনি বলে দেন, আপনি বলেন। আপনারা কেন এতদিন এত কথা বলেছেন? 5 আগস্টে কি কি ঘটেছে আপনি বলেননি কেন? রাষ্ট্রপতি এখন তো কিছু বলছে, যে এটা বলেননি এটা আপনারা বলেন জামাতের ভাইয়েরা, তা তো বলছেন না। এখন এই জামাতের যারা স্নেহধন্য, জামাতের ঘরের ছেলে, বলেছে না তারা যে তাদের নাতিপুতির সমান, তাদের এই নাতিপুতিরা কি বলছে সেটা দেখেন। নাতিপুতিদের গায়ে কি জ্বালাটা ধরেছে। ফেসবুকে সার্জিস আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা। তুমি কোথায় ছিলা? পিলখানা হত্যাকাণ্ডের দিন তুমি তো আওয়ামী লীগের ঘরের ভেতরে ছিলা, আতুর ঘরের ভেতরে ছিলা, আওয়ামী লীগের কলিজার ভেতরে ছিলা। এবং পিলখানা হত্যাকাণ্ডের পর আজকে কত বছর গেছে, এই এত বছরে তুমি কোনোদিন পিলখানার শহীদদের জন্য আওয়ামী লীগের বাইরে গিয়ে কথা বলেছো? সেই সার্জিস আলম এখন বলে না, মানে যত বড় ইয়ে না, বিচি না, কাকরুলের চেয়ে বিচি বড়, সেই হইল অবস্থা। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো, পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা লেখেন সার্জিস আলমের স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটালে পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো, এবং সেখান থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। ফেলতো কেড়েছে, রাব্বাতো মেরেছে, জিততেই কথা বলতো না। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। তারপর আর কি কি করেছে সার্জিস, আর কি কি জানে? ফলে বিএনপি, আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। এ হলো সার্জিস আলম দিবা স্বপ্নে পেয়েছে। তারপর সার্জিস আলম নানান কথা বলেছে। আর একটুখানি দেখি, সে বলছে যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনী অফিসারকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো, পিলখানা হত্যাকাণ্ডের মশকরা ছাড়ার কিছু তার আর পড়া উচিত না বোধ হয়। কারণ হচ্ছে এই ছেলে বিএনপি যদি গিয়ে থাকে স্বাধীনতার পক্ষের সত্যি আওয়ামী লীগের সঙ্গে গেছে, স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে গেছে। তুমি তো বাবু গেছো জামাত শিবিরের সঙ্গে, তুমি তো রাজাকার আলবদরদের সঙ্গে গেছো। সেই রাজাকার আলবদরদের সঙ্গে যাওয়া অন্যায় না, তাদের ভোট নেওয়া অন্যায় না। আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়েছে, সেটা অন্যায়। আচ্ছা, আওয়ামী লীগের সাজার কথা বলে, আওয়ামী লীগ অপকর্ম অন্যায় করেছে। ওই যে সেদিন ভিডিও দেখালাম না, বলছে যা খুব মিস করবে, পোলাপান মন চাইলে সচিবালয়ে ঢুকে যেত, পোলাপান মন চাইলে কয়েকটা উপদেষ্টারে গিয়ে গালিগালাজ করতো। তো এই 18 মাসে তুমি যে অপরাধ অন্যায় করেছো, যতগুলো হত্যাকাণ্ডের জন্য তোমরা এনসিপি দায়ী, তোমরা সমন্বয়করা দায়ী, তোমাদের ইউনূস পিতা দায়ী, তার বিচার কে করবে? আমরা আজকের এই তারেক রহমান যে স্টেপ নিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মান আমরা 18 মাস পর যেভাবে ফেরত আসতে দেখেছি, নিশ্চয়ই সেটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।